অনেকটা জার্নি করার পর আমরা চলে এলাম পূর্ব মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রামে। তোতা দেখো আসার সময় ঘুমিয়েও পড়েছে, কিন্তু সারা রাস্তাটা জেগেই ছিল, খানিকটা রাস্তা আগেই ঘুমিয়ে পড়েছে। আমরা এসেছি জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে। তো এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়। এটা হচ্ছে তিথিদের, এখানেই হয়েছে তিথিদের পৈতৃক বাড়ি। তোমরা হয়তো অনেকেই তিথিকে চেনো, আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো সেখানেই এসেছি ঠাকুর দেখতে। আর দেখো আমাদের প্রথম কিন্তু এই ঠাকুরটা দেখা হয়ে গেল। আর এতটা বড় ঠাকুরটা তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো না, কিন্তু প্যান্ডেলটা যতটা উঁচু ঠিক ততটাই কিন্তু এই ঠাকুরটা বিশাল বড়। তো প্রথমে এই ঠাকুরটা দেখলাম, আর দুটো ঠাকুর পাশাপাশি হচ্ছে। আমি বলবো না যে আমি খুব শহরে থাকি, আমরাও গ্রামেই থাকি, কিন্তু এটা যেহেতু একটু গ্রামের সাইডে, তো বেশ ভালো লাগছিল। চারিদিকটা নানান ধরনের গাছপালা লাগানো ছিল, আর বাড়ির সাথে যে মন্দিরগুলো ছিল সেগুলো কি সুন্দর করে বাঁধানোও ছিল। আমাদের এখানে কি ওপেন থাকে, কিন্তু এখানে সব বাঁধানো। আর এখানে হয়েছে ধান চাষ, শালুক ফুল। আর এরপরেই চলে গেলাম তিথিদের বাড়িতে। তিথিদের বাড়ির সামনেই দেখো এই প্যান্ডেলটা হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর ভিতরের ঠাকুরটা তো বিশাল বড়, বেশ ভালো দেখতে। আর পাশে হবে অনুষ্ঠান, তোমাদের সাথে তো পরে শেয়ার করবোই অনুষ্ঠানগুলো। তো দেখো এখানকার ঠাকুরের মূর্তিটাও খুব বড় আর খুব সুন্দর দেখতে। তারপরে দেখো ওদের বাড়িতেও চলে গেলাম, আর যাওয়ার সাথে সাথেই দিল ঘুগনি। যেহেতু বেলা হয়ে গেছিল, ওই 12:30টার মতো বেজে গেছে, তো আর মুড়ি টুড়ি খাইনি, শুধু ঘুগনি আর মিষ্টি দিয়েছিল, সেগুলোই খেলাম। তারপরে বিকালে দেখো আমরা সবাই একটু বেরিয়ে পড়লাম চারপাশটার একটু ঘুরতে। আর তোমাদের তো বললামই যে একদম তিথিদের বাড়ির সামনেই হচ্ছে পুজো। আর এখানে দেখো সব ড্রয়িংয়ের যে প্রতিযোগিতা হয় সেগুলো শুরু হয়ে গেছে, বাচ্চাদের থেকে শুরু করে এখানে বড়দেরও কিন্তু হয়। আর একটা জিনিস কি দেখলাম বলো তো, সবাই বেশ উদ্যোগী, কারণ ওর মেজমাও দেখি নাম দিয়েছে, অতটা জানে না বললো, কিন্তু বেশ উদ্যোগ নিয়ে ড্রয়িংটা করছিল। তখনই একটু প্র্যাকটিস করলো, যেটা আঁকবে সেটা আবার নামও দিয়ে দিয়েছে তারপরে। তো তারপরে দেখো আমরা আবার ওই ঠাকুরটার কাছে যাচ্ছি, যেটা প্রথমে আসার সময় দেখা হয়েছে, সেই ঠাকুরটার কাছে যাচ্ছিলাম দেখতে। সেখানেও অনেক প্রতিযোগিতা হচ্ছে, সেখানে হচ্ছে যেমন খুশি সাজো সেই প্রতিযোগিতা। আর তোমাদের সাথে সেটা শেয়ার করব, ওরা কিরকম যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা উন্নত। এখন সবে এগুলো তৈরি হচ্ছিল। প্রথমে না আমি কিছুই বুঝতে পারছিলাম না যে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হচ্ছে আর এইগুলো কি হচ্ছে। তারপরে রাত্রেবেলা বুঝতে পারলাম যে আসল ব্যাপারটা। তো আবার দেখো এখানে চলে এলাম তিথিদের ওখানেও লাইভ সব প্রতিযোগিতা চলছে। আর ড্রয়িংগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই ড্রয়িংটা করেছে পূজা হচ্ছে তিথির ওই মেজমার মেয়ে, আর এটা হচ্ছে তিথির মেজমা। দেখো এই পাখিটা আঁকছে, এটা অতি সামান্য একটা জিনিস, কিন্তু এত ভালো লাগছিল যে সবাই কি সুন্দর উদ্যোগ নিয়ে করছে। সবাই মানে ওখানকার বাড়ির বউরা পর্যন্ত অংশগ্রহণ করেছে। তো দেখো আবার আমরা চলে এলাম ওই প্যান্ডেলটা দেখতে। এখন একটু একটু লাইটিং হচ্ছিল, এখনো কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কি ব্যাপারটা হতে চলছে। এরপরে আরেকটু গিয়েই হচ্ছে মেলা। তো সেই মেলাতে দেখো একটু ঘুরতে এলাম, আর এই মেলাতে এই পিকচারগুলো বিক্রি হচ্ছিল। এই পিকচার একটা কিন্তু আমার বাড়িতেও আছে, আমার মেয়ে ওর অন্নপ্রাশনে পেয়েছিল।
এরপরে মেলা থেকে বেরিয়ে পড়লাম, আর আসার সময় দেখো এখন বুঝতে পারছি যে কি ব্যাপারগুলো হচ্ছে। তখন ওইগুলো এরাই বানাচ্ছিল, আর এখন দেখো নিজেরা ওই স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল তখন, আর এত মশা যে ওরা একটু নড়ছিল। আর এই মডেলগুলো দেখো এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি কোনো স্ট্যাচু, কিন্তু আসলে এগুলো মানুষ ওরকমই সেজে রয়েছে, স্ট্যাচুর মতো রয়েছে। তখনই কিন্তু এই গরুগুলো বিকালে বানাচ্ছিল, তখন তোমাদের তো দেখালাম। আর এখন মডেল হিসাবে হয়েছে, এই লাঙল চালাচ্ছে। তো দেখো ওই যে বয়স্ক মহিলাটা এমনভাবেই দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি কোনো মাটির পুতুল। আর এখানেও দেখো এইগুলোও কিন্তু মানুষই, এত স্ট্যাচুর মতো বসে রয়েছে, পুরো কোনো চোখের পলক পর্যন্ত একটু ফেলছে না। পুরানো দিনের স্মৃতি এগুলোকে তুলে ধরেছে এখানে। আর এই মহিলাটাকে দেখো, এই মহিলাটা তো একটু নড়ছিলও না। আমার দেখা কিন্তু এই প্রথমেই এরকম যেমন খুশি সাজো প্রতিযোগিতায় এত সুন্দর সুন্দর প্রদর্শনী, যেটা সত্যি খুব ভালো, সবাই খুব ভালো বলছে যে এর আগের বছর নাকি আরো ভালো ভালো হয়, এই বছর নাকি অতটা সেরকম হয়নি। তো আমি সেটাই ভাবছিলাম যে তাহলে আগে কিরকম হতো। আর প্রতিটা মডেলই ছিল কিছু না কিছু শিক্ষামূলক একটা। ওখান থেকে চলে এলাম, আর এসে দেখো সবাই মিলে খাওয়া হচ্ছে এখানে মোমো। আমার মেয়েও কিন্তু ভাগ বসাতে চাইছিল, কিন্তু ওকে দেওয়া হয়নি, একটু শুধু ওই চিকেন স্যুপটা দেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখো ইডলির মতো দেখতে, কিন্তু এটা ইডলি না, মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে তৈরি কিছু একটা জিনিস, তো সেটা আবার দিয়েছিল, একটু সবাই মিলে খেলাম। আর এখন দেখো স্টেজে লাইটিং লাগানো হয়ে গেছে, আর অনেক জোরে জোরে বক্স বাজছিল, তারপরে গান হচ্ছিল। সেই দেখে তো মেয়ে এত খুশি, সারাক্ষণ আঙুল দেখিয়েই যাচ্ছে ওইদিকে যাবে বাইরে, মানে ঘুম থেকে ওঠা থেকেই ও বাইরের দিকে আঙুল দেখাচ্ছে যাবে বলে। এখানে দেখো ও বেশ আনন্দ করছিল, তারপরে পূজার মেয়েগুলো ছিল তাদের সাথে, ও বেশ মজাই করছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এখানকারই কিছু ভিডিও, বেশ ভালো লাগবে তোমাদেরও দেখতে, তো দেখতে থাকবে আমার ভিডিওগুলো। ওকে বাই।